হ্যালো সবাইকে, আমি খালিদ ফারহান বলছি প্যাসিভ চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের আশা করি সবার সাইটের অবস্থাই যথেষ্ট ভালো। আজকে আমরা এসইওর লাস্ট ভিডিওটা দেখব। এটা আমাদের এসইওর লাস্ট ভিডিও হতে যাচ্ছে। আর এই ভিডিওতে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের আলটিমেট যেই প্রথম এবং মেইন এসইও বলে ধরা হয় যে ব্যাপারটাকে, গেস্ট পোস্টিং। সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো গেস্ট পোস্টিং নিয়ে আমরা একদম লাস্টে কেন কথা বলছি, গেস্ট পোস্টিং নিয়ে আমরা আগে কেন কথা বলিনি, তার কারণ হলো গেস্ট পোস্টিং তখনই ভ্যালুয়েবল হয় যখন আপনার সাইটটা দাঁড়িয়ে যায়। ঠিক আছে, আপনি যদি একদম নতুন সাইট হন এবং আপনি অন্য সাইটকে যেয়ে বলেন আমি আপনার সাইটে একটা পোস্ট করব, তার বদলে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিন, তো অন্যান্য সাইট বেশিরভাগ সময় আপনাকে ব্যাকলিঙ্ক দিতে যাবে না, কারণ সে আপনার সাইটে যাবে, আপনার সাইটে যেয়ে সে দেখবে যে এই সাইটটা তো ক্র্যাপি লুকিং, এই সাইটে এমন কিছু নাই, এই সাইটে নিজেরই কন্টেন্ট নাই, অথবা এই সাইটের এখনো এই সাইট যেই বিষয়ে কথা বলে সেই বিষয়ে সে এখনো এক্সপার্ট নাকি এই বিষয়ে কোনো প্রমাণ নেই, এবং এইসব কারণে সে আপনার গেস্ট পোস্টটা নিতে যাবে না। তো এই কারণে আমরা যদি গেস্ট পোস্টের ব্যাপারে প্রথমেই প্ল্যান করে ফেলি, বা প্রথমেই আমরা যদি গেস্ট পোস্ট অ্যাপ্লাই করা শুরু করি, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি আমরা বেশি রিজেকশনে পড়ে যাব। ঠিক আছে, সেই রিস্কে আমরা যাব না, এই জন্যই আমরা সব শেষে গেস্ট পোস্ট নিয়ে কথা বলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা আর্টিকেল খুলে রেখেছি, একটা হলো দ্য ডেফিনেটিভ গাইড টু গেস্ট ব্লগিং ব্যাকলিঙ্কর, আর একটা হলো এহার্ফসের অ্যান ইনডেপথ লুক অ্যাট গেস্ট ব্লগিং ইন 2016। দুইটাই খুবই ইম্পর্টেন্ট গাইড, এবং দুইটা গাইডই আপনি মানে আপনার এটা মেকশিওর করতে হবে যে আপনি যাতে দুইটা গাইডই খুব ভালো মতো পড়েন। এহার্ফসের গাইডটা প্রথমে পড়বেন। এহার্ফসের গাইডটা যেটা করে, এহার্ফসের গাইডটা একদম কেস স্টাডি দিয়ে পার্সেন্ট পার্সেন্ট করে দেখিয়েছে যে কি করলে কি হয়। ঠিক আছে, আর এই গাইডটা হলো এই গাইডটা হলো মোর লাইক আপনি কিভাবে গেস্ট পোস্টিং করতে পারেন সেটা নিয়ে। সো আমরা এই গাইডটা ফলো করবো আমাদের স্টেপ নিয়ে, এসইওর স্টেপ নিয়ে, আর এইটা আপনারা পড়বেন জানতে যে গেস্ট পোস্টিং কিভাবে, মানে গেস্ট পোস্টিং করার সময় আপনি কি ভাবেন, গেস্ট পোস্টিং যে রিসিভ করে সে কিভাবে, এই সব ব্যাপার স্যাপারগুলো বোঝার জন্য আপনি এইটা পড়বেন। ঠিক আছে, তো চলুন আমরা স্টেপগুলো দেখি। আমাদের প্রথম স্টেপ কি, ফাইন্ড গেস্ট পোস্ট টার্গেট। তো গেস্ট পোস্টিং আসলে আমরা যদিও অনেক গুরুত্ব দেই এবং জিনিসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেক মানে কমপ্লেক্স করে ফেলি। গেস্ট পোস্টিং খুব একটা কঠিন জিনিস না। গেস্ট পোস্টিং এর মানে খুব সোজা। আমার একটা ওয়েবসাইট আছে, এই সিমিলার টপিকে অন্য যাদের ওয়েবসাইট আছে তাদেরকে আমরা নক করব, তাদেরকে আমরা বলবো যে তুমি আর আমি যেহেতু একই টপিকে কথা বলি, আমি কি তোমার টপিক তোমার ওয়েবসাইটে একটা পোস্ট দিতে পারি? আমার ধারণা তোমার যে ট্রাফিক, তোমার যে অডিয়েন্স, তারা আমার লেখা পছন্দ করবে। ঠিক আছে, এই কথাটাই আপনি ঘুরায় ফিরায় বলবেন। সো এটাই এখানে বিভিন্ন স্টেপে বলা আছে। সো আমরা চলেন স্টেপগুলো দেখি। প্রথম স্টেপ হলো ফাইন্ড টার্গেট গেস্ট পোস্ট টার্গেটস। ঠিক আছে, তো টার্গেট কিভাবে খুঁজে বের করে? টার্গেট খুঁজে বের করার অনেক সিস্টেম আছে। ব্যাকলিঙ্কও যেটা বলে সেটা হলো আপনি এইরকম কিওয়ার্ড খুঁজবেন, তাহলে যেটা হবে, অলরেডি যেসব ওয়েবসাইট গেস্ট পোস্ট নেয় তাদের আপনি দেখতে পারবেন। ঠিক আছে, যেমন ধরুন আমি যদি এখানে এভাবে ইউজ করি ডিজিটাল পিয়ানো রাইট ফর আস, তাহলে শুধু এই যে দেখুন, আমি এখানে যত লিঙ্ক দেখতে পাচ্ছি সবাই ডিজিটাল পিয়ানো নিয়ে আর্টিকেল ওদের ওয়েবসাইটে পাবলিশ করে, এবং সবাই চায় যে আমি ওদের আর্টিকেল জমা দিই। যে দেখুন আমি প্রথম লিঙ্কটায় যাচ্ছি, রাইট ফর আস অ্যান্ড শেয়ার, এই যে অ্যান অফার টু রাইট ফর ডিজিটাল পিয়ানো জাজ.com। দেখেছেন, আমি চাইলে এখন ওদের জন্য লিখতে পারি, এবং ওদের জন্য লিখে আমি কিভাবে কি লিখবো, কিভাবে কি করতে হবে, ইউ প্লে ডিজিটাল পিয়ানো, ইউ লাইক টু রাইট, হিয়ার ইজ আ চান্স ফর ইউ টু রাইট অ্যাবাউট হোয়াট ইউ লাভ দ্য মোস্ট, প্লেইং পিয়ানো। দেখেছেন, ওরা আর্টিকেল নিচ্ছে আমাদের কাছ থেকে, এই যে কন্ট্যাক্ট ফর্ম ইউজ করে আর্টিকেল পাঠাতে বলেছে। সেম এখানে যত লিঙ্ক আছে, এই যে দেখুন টোটাল কত লিঙ্ক আছে, 7,000। এই 7,000 ওয়েবসাইট ডিজিটাল পিয়ানোর জন্য আর্টিকেল নেয়। একটা গেল। নেক্সট দেখুন, এই যে ও অনেক কিওয়ার্ড দিয়ে দিয়েছে, তবে আপনার মানে ডিজিটাল পিয়ানো একটা পপুলার জিনিস হয়তো, এই জন্য আমি 7,000-এর মতো দেখেছি। আপনার কোনো কোনো আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, আপনি হয়তো এখানে 50 লাখও দেখতে পারেন, আবার আপনি হয়তো 100 দেখতে পারেন, এটা আপনার কিওয়ার্ডের উপর নির্ভর করে। তখন আপনি যদি 50 লাখ দেখেন তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে তো আপনি জানেনই এভাবেই দেখতে পারবেন। যদি আপনি খুব কম দেখেন, তখন আপনি যেটা করবেন, আপনি সব বাদ দিয়ে দিবেন, এটা বাদ, সুন্দর মতো ডিজিটাল পিয়ানো, শুধু ডিজিটাল পিয়ানো লিখে আপনি সার্চ দিবেন, তাহলে আপনি ডিজিটাল পিয়ানো নিয়ে যেসব ওয়েবসাইট কথা বলে সেসব ওয়েবসাইট দেখতে পারবেন। অথবা ডিজিটাল পিয়ানো ব্লগ লিখলেন, ঠিক আছে, তো না ডিজিটাল পিয়ানো ব্লগ লেখাটা মনে হয় উচিত হবে না, আচ্ছা থাক, ব্লগ লেখা থাক। দেখুন তাহলে আপনি যেটা দেখতে পারবেন যে ডিজিটাল পিয়ানো নিয়ে কাদের বিভিন্ন ব্লগ পোস্ট আছে, এই যেটা আমাদের সাইট, যেটা নিয়ে আমরা এসইও করেছি পুরাটা সময়। তো যাই হোক, ভালোই লাগে প্রথম পেজে হঠাৎ হঠাৎ সাইটটা দেখলে। তো
আমরা যেটা করব যে আমরা এভাবে সবার কন্ট্যাক্ট ইমেল, সাইটের নাম সব ইত্যাদি জোগাড় করে একটা এক্সেলে সাজাবো। ঠিক আছে, এক্সেলে সাজিয়ে সবাইকেই আমরা সিমিলার একটা কথা বলবো। কি বলতে হয় এটা ব্রায়ানডিন লিখে দিয়েছে, আমরা ওটাই ফলো করব। এই যে দেখুন, আহ, আসলে আমরা খুঁজে বের করি ও কি লিখেছে। আচ্ছা, আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমি আপনাদের বলে দিই আপনার কি লিখতে হবে। গেস্ট পোস্ট আমি অলরেডি একবার বলেছি। আপনি সুন্দর মতো লিখবেন যে হ্যালো, আমি অমুক, আমি অমুক সাইটের, and I'm interested to post a guest post on your blog, and I believe your audience or your traffic will like what I write. ঠিক আছে, এটা বলে আপনি কিন্তু একবারও বলবেন না যে আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনি ব্যাকলিংক চান বা এরকম কিছু কিছু বলবেন না। আপনি খুব নর্মালি গেস্ট পোস্ট দিতে বলবে ওরা যখন, বা আপনি যখন কন্ট্যাক্ট করবেন খুব নর্মালি গেস্ট পোস্ট দিবেন। দরকার হয় প্রথম গেস্ট পোস্টে আপনি ব্যাকলিংক চাবেনই না। দেখবেন বেশিরভাগ সময় অলমোস্ট 95% কেসে ওরাই আপনাকে বলবে যে একটা অথর বায়ো দিতে বা চাইলে আর্টিকেলে লিঙ্ক করে দিতে। ওরা নিজেরাই বলবে। ঠিক আছে, যদি ওরা বলে তাহলে তো ভালোই। যদি ওরা না বলে তাহলে আপনি আপনার ভাইবের উপর ডিপেন্ড করে, মানে আপনি বুঝার চেষ্টা করবেন যে ওদের ভাইবটা কীরকম, ওরা কি চায়, ওরা কি ফ্রেন্ডলি নাকি নাকি নেগেটিভ হয়ে যাওয়ার চান্স আছে। সেটার উপর ডিপেন্ড করে আপনি বলবেন যে হেই, ক্যান আই ড্রপ আ লিঙ্ক অফ মাই ওয়েবসাইট ইন দ্য গেস্ট পোস্ট। ঠিক আছে, এটা আপনি মেইলে বলে দিবেন। এবং যদি ওরা রাজি থাকে গেস্ট পোস্ট পোস্ট করার জন্য, তাহলে আপনাকে লিঙ্ক দেওয়ার, মানে দেওয়ার মানা করার ওদের কোনো কারণ নেই। ঠিক আছে, কারণ ওদের এখানে কোনো লস নেই, উল্টো ওরা একটা ভালো আর্টিকেল পাচ্ছে, এটাই ওদের লাভ। ঠিক আছে, এখন গেস্ট পোস্টকে বলা হয় হলো আলটিমেট এসইও মেথড। গেস্ট পোস্ট নিয়ে অনেক কথা হয়েছে যে গেস্ট পোস্ট এখন আর এফেক্টিভ না, গেস্ট পোস্ট দিয়ে এখন আর হবে না, গেস্ট পোস্ট আগের মতো কাজ করে না। বাট আপনাদের কোনোটাই শোনার দরকার নেই, গেস্ট পোস্ট এখনো খুবই ভালো মতো কাজ করে এবং সবসময় ভালো মতো কাজ করবে। ঠিক আছে, কারণ এগুলো আমরা সত্যি সত্যি অন্যান্য ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট নিচ্ছি। আমরা এখানে কোনো এমন না যে আমরা এমন কোনো একটা বাজে ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট নিচ্ছি বা কোনো একটা শুধু আর্টিকেল সাবমিশন সাইট থেকে নিচ্ছি। আমরা যে সব ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট নিচ্ছি সব অ্যাকচুয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তো গেস্ট পোস্টিং এর জন্য আপনাদের প্ল্যানিং শুরু করুন এবং বিশাল একটা লিস্ট বানিয়ে ফেলুন 1000 2000 ব্লগের। তারপর ওদের সাথে কন্ট্যাক্ট করা শুরু করুন। আহ, যেটারই ডিএ ডোমেইন অথরিটি অথবা পেজ অথরিটি দেখবেন আপনার থেকে বেশি, তাদেরই আপনি গেস্ট পোস্ট করার চেষ্টা করবেন। যদি কারো কম থাকে তাহলে তাদের গেস্ট পোস্টের জন্য নক করার দরকার নেই। আপনার থেকে ধরুন আপনার ডোমেইন অথরিটি 1, আর আপনি যাকে পোস্ট করতে চাচ্ছেন যেই ওয়েবসাইটে তার 5। এখন যার ডোমেইন অথরিটি 5 সেও কিন্তু নতুন, তাই না? মাত্র তার 5 ডোমেইন অথরিটি। সো আপনি যদি তাকে নক করেন, সে এখনো এত নক পায় না। সো সে খুশি হয়ে আপনাকে দেখবেন একটা ব্যাকলিঙ্ক দিতে রাজি হয়ে যাবে একটা গেস্ট পোস্টার বদলে। সো এটা নিয়ে আপনার কাজ করতে থাকতে হবে, প্রতিদিন 100 200 করে পাঠাবেন এবং চেষ্টা করুন মাসে অ্যাটলিস্ট 1000 মেইল পাঠাতে। এবং যদি আপনি ঠিকমতো 1000 মেইল পাঠান এবং মেইলগুলো ট্র্যাক করেন, আমি আপনাদের হয়তো মনে আছে আমি ইনফোগ্রাফিকের গেস্টোগ্রাফিক করার সময় কি করতে হবে বলেছিলাম যে আপনারা চাইলে প্রথম ইমেইলের যদি রিপ্লাই না দেয় তাহলে আপনি 7 দিন পর আবার ইমেল পাঠাতে পারেন। গেস্ট পোস্টেও সেরকম, আপনাদের যদি দেখেন রিপ্লাই দিচ্ছে না প্রথম ইমেলের পরে, তাহলে আপনারা সুন্দর মতো 7 দিন পর আবার মেইল করবেন। ঠিক আছে, 2বার করবেন আর কি টোটাল। সেকেন্ড বারও যদি কোনো রিপ্লাই না দেয় তাহলে সে বাদ। রিপ্লাই করে মেইল করে বলবেন যে হেই, আমি মেইল করেছিলাম গেস্ট পোস্টের ব্যাপারে, আই ডিডন্ট গেট এনি রিপ্লাই, হোয়াট ইজ ইউর থটস নাও, হ্যান ত্যান হাবিজাবি বলে দিবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আসলে কমপ্লিট এসইওর একটা আহ, আমরা অনেকগুলো এসইও মেথড নিয়ে কথা বলেছি এ পর্যন্ত। আমরা একদম বেসিক ব্লগ কমেন্ট আরএসএস সাবমিশন থেকে শুরু করে ইনফোগ্রাফিক সাবমিশন, গেস্ট পোস্ট, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং ইত্যাদি অনেক ব্যাপার নিয়ে কথা বলেছি। এসইও এমন একটা জিনিস যেই জিনিসটার কোনো শেষ নাই। এসইও আপনারা যদি, মানে আপনারা যতই এসইও করবেন আপনাদের দেখবেন ততই, মানে এসইওর আসলে এত এত টপিক যে আমি কখনো বলে আপনাদের শেষ করতে পারবো না। তবে মেইন যে টপিকগুলো একটা নিশ সাইট র্যাঙ্ক করতে পারে এবং যেই টপিকগুলো খালি ইউজ করলে আপনার একটা নিশ সাইট র্যাঙ্ক করা সম্ভব, সেই টপিকগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি। এসইও নিয়ে আপনি যদি আরো বেশি আপনার এসইও অ্যাপ্লাই করতে চান বা এসইও নিয়ে যদি আরো বেশি আপনি ডেপথে যেতে চান, তাহলে যেটা করবেন, আমি হাইলি রিকমেন্ড করি আপনি এই পেজটা পিডিএফ করে আপনি প্রিন্ট করে ফেলুন। প্রিন্ট করে আপনার একটা দরকার একটা বই বানায় সাজায় রাখুন। তাহলে যেটা হয়, এই পেজটা হলো পৃথিবীতে যত এসইও টেকনিক ছিল, এটা পেজটা একটু পুরানো কিন্তু তারপরে এখনো অনেক বেশি এফেক্টিভ। এটা হলো pointblankSEO.com/link building strategies। ঠিক আছে,
এখানে ও যেটা করে, জন কুপার, ও পুরনো থেকে নতুন যত এসইও ট্যাকটিক আছে সব এসইও ট্যাকটিক এই পেজেও দিয়েছে। অনেক অনেক এসইও ট্যাকটিক আছে এখানে, অনেক এসইওর মেথড আছে। ঠিক আছে, আপনি এই মেথডগুলো শুধু তখনই দেখা শুরু করবেন যখন আপনি, আমরা যেসব মেথড নিয়ে কথা বলেছি সব আপনার শেষ। ঠিক আছে, সব যখন আপনার করা শেষ হয়ে যাবে তখন আপনি এই মেথডগুলো দেখা শুরু করবেন এবং এক একটা করে যেটা যেটা আপনার পছন্দ হয় সেটা সেটা অ্যাপ্লাই করবেন। অনেক মেথড আছে। ঠিক আছে, এখানে মিনিমাম 1000-এর মতো মেথড আছে। আপনি এখান থেকে 50-60টা, হয়তো যে 50-60টা আপনার পছন্দ হয় ভালো মতো, সেগুলো নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন আপনার সাইটে। তো আমাদের আমাদের হয়তো আরো 2-একটা ভিডিও আসবে এরপরে টিউটোরিয়ালে, কিন্তু এসইওর এটাই শেষ ভিডিও হতে যাচ্ছে। তো আমি আশা করি আপনাদের সাইট খুব ভালো মতো র্যাঙ্ক হয়ে যাক। তো নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে। সবাইকে ধন্যবাদ।